রাধে রাধে বন্ধুরা, সবাইকে ওয়েলকাম শ্রেয়াস লাইফস্টাইল ব্লগে। তো চলে এসেছি আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে, নীল ষষ্ঠী। তোমরা দেখে আশা করি বুঝতেই পেরেছো। তো কি করব নীল ষষ্ঠীর দিন প্রিপারেশন তো নিতেই হবে। এবার নীল ষষ্ঠী তো শুধু না, সেদিনকে আবার মা লক্ষ্মীর বৃহস্পতিবারেরও পুজো। তাই করলাম কি, আগের দিন সন্ধ্যাবেলাতে যেহেতু ছিলামও না আমরা, তোমরা সবাই ভালো করে জানো, আমরা একটু ঘুরতে গেছিলাম। তো এত ঠাকুরঘরটা নোংরা হয়েছিল, ময়লা হয়েছিল। তো পুজোর দিন ঝুলের ঠাকুরঘর তো রাখা যায় না। তাই করেছিলাম কি, আগের দিন সন্ধ্যেবেলাতে চটপট করে সব পরিষ্কার করে নিয়েছিলাম, সব তাকে নতুন নতুন কাপড় পেতে নিয়েছিলাম। আর এই যে মহাদেব দেখছো, নন্দী দেখছো, এটা আমার মা বেনারস থেকে এনে দিয়েছিল। না হলে আমার ঠাকুর ঘরে মহাদেব ছিল না। আমার গোপালও বেনারস থেকে আসা, আমার মহাদেবও বেনারস থেকে আসা। তো চটপট দেখে ফেলো আমি কী সুন্দর সাজিয়েছি। তো আমি আগের দিন তো সব পরিষ্কার করে নিয়ে মোটামুটি একটু হাতের কাছে জোগাড় করে রেখেছিলাম। এবার নেক্সট দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা আমি উঠে পড়ে আগে আমার গোপুসোনাকে স্নান করিয়ে রেডি করলাম, মা লক্ষ্মীর ঘট পাতলাম। মা লক্ষ্মীর পুজোর ব্লগ ভিডিও তো পিছনে আছে, তোমরা চাইলে পিছনে ভিডিওগুলো দেখতে পারো। তারপরে আমি মহাদেবের অভিষেক করলাম। মহাদেবের অভিষেক আশা করি তোমরা সবাই জানো, আমরা জানি না এমন না। প্রথমে ভালো করে ঘি মধু মাখালাম, তারপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করলাম। অভিষেক করার পরে আবার ভালো করে মুছিয়ে সুন্দর করে পাথর বাটিতে বসালাম। এবং মাথার উপর দেখবে একটা কলস আছে, সেই কলসের উপর একটু গোলাপ জল, একটু গঙ্গা জল, একটু অগরু দিয়ে জল ঢেলে আবার মহাদেবের মাথায় জল ঢেলে স্নান করিয়ে নিলাম। অবশ্য নন্দীকেও তাই করিয়েছি। তো আমি এইভাবে গুছিয়ে সুন্দর করে যোগাড়যন্ত্রী সব কিছু করে নিয়েছিলাম। তারপরে আমার শাশুড়ি মা এসে, শাশুড়ি মায়ের মতো আরেকটা ঘটিতে আমি রেডি করে রেখেছিলাম পঞ্চামৃত, মা এসে সেই জলটা আবার ঢাললো, ঢেলে মা নিজের মনের মতো পুজো করলো। আমি আগে গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম, কারণ মা এত সাথে গুছাতে পারে না। আর দ্বিতীয় কথা, মাও ঘুরে এসছে, তো মাও ঘুরে এসে শরীরে আর পেরে ওঠে না, জুটজাত হয় না। তাই সুন্দর করে গুছিয়ে পুজোটা মা বললো তুই কর, আমার জন্য একটু জল রাখিস, আমি শেষে জলটা একটু ঢেলে পুজো করে নেব। তো কেমন আমার লাগলো সাজানো, তোমরা কিন্তু অবশ্যই জানবে তো না, জানাবে কেমন লাগলো, ভালো লাগলো কিনা জানিও। এই দেখো আমার ক্লিপিংস তো একটুখানি আমার বর তুলেছে, প্রথম দিকে দেখাতে পেরেছি, তারপর তো বর অফিসে চলে গেছিলো। তারপরে দেখো আমি আর মেয়ে সবাইকে কপালে একটু করে ষষ্ঠীর ফোঁটা দিয়ে দিয়েছি। ও আরেকটা জিনিস বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে অষ্টগন্ধা। অষ্টগন্ধা দিয়ে ভালো করে শিবলিঙ্গকে পুরো মানে লিঙ্গটাকে ভালো করে লেপে রেখেছিলাম। তোমরা চাইলে চন্দনেরও লাগাতে পারো। তো আমি অষ্টগন্ধায় লাগিয়েছিলাম এই হলুদেরটা। এই যে এখানে এখন মা চলে এসছে, মা চলে এসে মায়ের মতো করে পুজো করবে। তো তোমরা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার ঠাকুরঘর সাজানো কেমন লেগেছে অবশ্যই জানাবে। ছোট্ট ঠাকুরঘরের মধ্যে যেটুকু পেরেছি সুন্দর করে সাজানোর, মন থেকে সাজানোর চেষ্টা করেছি। অবশ্যই তোমরা কিন্তু আমাকে লাইক কমেন্টে প্লিজ প্লিজ জানিও। আর হচ্ছে সন্ধেবেলাতে ঘিয়ের প্রদীপ দিয়ে, পঞ্চপ্রদীপ ঘিয়ের জ্বালিয়েছিলাম, বলে না নীলের বাতি দিতে, সেই নীলের বাতি পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি করেছি। কিন্তু সেই ক্লিপিংসটা রাখতে পারিনি, কারণ কে তুলে দেবে। আর হচ্ছে ব্রত কথা কিন্তু অবশ্যই পড়েছো বন্ধুরা, আমি জানি তো তোমরা নিশ্চয়ই পড়েছো। ব্রত কথাটা কিন্তু পড়বে, ব্রত কথা না পড়লে কিন্তু নীল পুজো হয় না। আরেকটা হচ্ছে, শুধু নীলের উপাসনা করলেই আজকের দিনে হয় না, আজকের দিনে মা ষষ্ঠীরও উপাসনা করতে হয়, মা ষষ্ঠীকেও ডাকতে হয়, আর মা ষষ্ঠী দেব্যই নম বলে প্রণামও করতে হয়। তো আজকে মা লক্ষ্মী, মা ষষ্ঠী আর মহাদেব বাবার তিনটে ঠাকুরের পুজো আজকে অনেকটা সময় আমার ঠাকুর ঘরেই কেটে গেছে। কিন্তু বন্ধুরা যেহেতু আগের দিন গুছিয়ে রেখেছিলাম, তাই অনেকটা সুবিধা হয়েছে। তাই তোমরা দেখতে থাকো মায়ের পুজো কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ বন্ধুরা, তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন। তাই কমেন্ট করো কিন্তু অবশ্যই, আমার তোমাদের কমেন্ট করতে খুবই ভালো লাগে। এখানে দেখো বেল দিয়েছি, বাবা একটু মুসম্বি কলা এনে দিয়েছিল, আকন্দ ফুল এনে দিয়েছিল। এই দেখো মা কি সুন্দর করে জল ঢালছে, মন্ত্রপাঠ করছে। তো চলো তোমরা দেখতে থাকো, এখানেই আমি রাখছি। আগের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে অবশ্যই নিজেদের খেয়াল রেখো। সব নিজেদের খেয়াল আগে রাখলে তবেই সবার খেয়াল রাখতে পারবে। চলো টাটা, বাই বাই।
বন্ধুরা, আরেকটা কথা বলি, নীলষষ্ঠীর যে ব্রত, সেটা কিন্তু যখন ব্রত কথা পড়েছে সবাই জানো, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দুজনেই সরজু নদীর তীরে কিন্তু উপাসনা করেছিল। তখন মা ষষ্ঠী বৃদ্ধার রূপে এসে তাদেরকে কিন্তু এই তাই এটা কিন্তু ভাববে না যে শুধু মেয়েদের করা। যেহেতু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, তাই মেয়েদের ওপর শুধুই নানান রকম ব্রতের চাপ চাপিয়ে দেওয়া হয়। এটা কিন্তু সাথে সাথে মায়ের সাথে সাথে বাবাও করতে পারেন সন্তানের মঙ্গল কামনার জন্য, বা অনেকের বাড়িতে ছেলেদেরকেও কিন্তু এই পুজোটা করাতে পারেন। এই কথাটা কিন্তু সবাই আমরা জানবো। কিন্তু ওই যে বললাম, পুরুষতান্ত্রিক সমাজ, তাই মেয়েদের ওপরই সমস্ত ব্রতের ভার চাপিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের ব্রতকথাতে পরিষ্কার মা ষষ্ঠী কিন্তু ব্রাহ্মণ ব্রাহ্মণী উভয়কেই বলেছে। সুতরাং হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথে যদি করেন, তাহলে দেখবেন নীলের উপাসনা করা খুব সহজও মনে হবে, মনটাও খুশি থাকবে, আর এই ব্রত করার আনন্দটাও কিন্তু জোরালো উপলব্ধি হবে। তাই আমার মনে হলো, আমি এক জায়গায় শুনলামও, পড়লামও, তাই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। তাই কারোর মনে শুধু এটা আনবেন না যে এটা শুধু বৌমাদের ওপরই করতে হয়। ছেলে বৌমা উভয় দুজনকে একসাথে করতে বলুন, দেখবেন আনন্দটা খুবই সুন্দর হবে। শুধু ছেলে বৌমা কেন, নিজেরাও সবাই মিলে পরিবারে একসাথে উদযাপন করুন, নীলষষ্ঠীর আনন্দ আরও জোরালো হবে। তো ভালো থাকবেন বন্ধুরা। এইবারের নীলষষ্ঠী তো হয়ে গেল, পরের বারে নীলষষ্ঠীর জন্য অবশ্যই নিজেদেরকে আবার প্রস্তুত করবেন, আর সবাই মিলে আমরা এই আনন্দে মেতে উঠি। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। টাটা।